আপনে হিন্দু হলে চিতায় পুড়ে যায়, গৌরব করার নাই রে কিছু নাই। অমমিন দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আল্লাহ যতই সাজাও বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন শাড়ি দিনাত মাটির বিছনা হইবে রে আসন, অতর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমমিন দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ, অমহান যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মানব তোমার থাকতে সময় হিসাবে করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আল্লাহ 50 কিলো মোটা, 50 কিলো মোটা। আল্লাহ সাবেক মাস্টারের ছেলে আজমাল সাহেব 2500, আলহামদুলিল্লাহ। কথা 2,500 টাকা আর বেড়ে দেওয়া যাতা দান কবুল করো বসমান মিটালা বেড়ে মনে রহমান দাও তাদের ব্যস্ত ভাগা দুনিয়া দেওয়ার মান সম্মান। আল্লাহুম্মা বারিক লাহু ফি মানজাত ওয়াফল রাহমু। আমিন 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 সুম্মা আমিন। হ্যাঁ একটা একটাকে বলেই দিই, ফের ভুলে যাবো। হ্যাঁ, তো যেই কোনো বিপদে পড়ে বা সকাল সাথে ফজরের নামাজ মাগরিব নামাজ পড়ে একবার পর সবাই পড়ো হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর মানেটা কি জানেন? হাসবি আল্লাহ, আল্লাহ তুই আমার জন্য যথেষ্ট, তুই আমার জন্য কাফি। সারা দুনিয়া একদিকে, তুই যদি আল্লাহ আমার হয়ে যাস আমি কাউকে দিয়ে ভয় করি না। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যেমনই ইব্রাহিম বললেন, আল্লাহ তখন বলছেন ইয়া নারু কুনি বারদান। নবী আমার বলেন ক্বালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার। ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন যখন আগুনে ফেলা হয়, আর যেমনই ইব্রাহিম বলেছেন তখনই আল্লাহ আগুনকে বললেন ইয়া নারু কুনি বারদান। আগুন তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা, শান্তিদায়ক হয়ে যা। একটা শিখলেন 5 সেকেন্ডের দোয়াটা। তার আগে এই দোয়াটার বদলায়, এই দোয়াটার জন্য কোন ভাই আমার, কোন বোন আমার, কোন বাবা আমার, কোন মা আমার 5 সেকেন্ডে দোয়া করে নবী আমার বলছেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। দুনিয়াতে যত মুমিন মুসলমান আছে আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমানের বদলে একটা করে তাকে নেকি দান করবেন। আর বর্তমান জাতিপুঞ্জের হিসাবে 190 কোটি মুসলমান। 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ডের মেহনত আর 190 কোটি নেকি। ভাই এর বদলা এই দোয়া এত মহামূল্যবান দোয়া, এর জন্য একটু খরচা করবেন না। আলহামদুলিল্লাহ, কিন্তু বড় কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল। এই দোয়ার আমি মূল্য একজনের জন্য রেখে গেলাম। আমার বিশ্বাস পুরো হবে না বটে, কিন্তু দামটা রেখে গেলাম। যদি আমার পরে আমার আজিজ আব্দুর রহমানের হাতে আপনারা দেন তাহলে ইনশাআল্লাহ তার মূল্য আদায় হয়ে যাবে। এই দোয়াটার মূল্য যার ছোট্ট মাত্র 4-5 সেকেন্ড, এর এতটা নাকি, তার জন্য একটু খরচা করবেন না। আল্লাহ নবী বলছেন আলা আন্না সালাতাল্লাহি গালিয়া, ওরে জান্নাত বড় দামি রে, তার জন্য তোরা কিছু খরচ করতে হবে। ইয়া আনতা ইয়া বানি আদম, আমি এই দোয়াটার বিনিময়ে এই গোটা এলাকার এই শ্রোতাদের মধ্যে আমার মা বোন থেকে নিয়ে ভাই বাবার কাছ থেকে একজনের জন্য আমি এই দোয়াটার মূল্য স্বরূপ রেখে গেলাম
নগদে হোক, বাকিতে হোক, টাকার আকারে হোক বা খাদ্য দ্রব্যের ফসলের আকারে হোক, 5,000 টাকা রেখে গেলাম। 5,000 টাকা রেখে গেলাম। দেখি আমার এই যা 2-4-5 মিনিটের জন্য আছি ভাই, এতক্ষণ আমি সময় নিই না, কারণ আমি শুধু পেশাদার বক্তার বক্তৃতা আমার পেশা নয়, আমি একজন শিক্ষক। আর আমি আমার সকাল থেকে মাদ্রাসার পরীক্ষা আরম্ভ হচ্ছে। আজকে তাদের ক্লান্ত সামসি এলাম, ছেলেদের জন্য সমস্ত কিনে নিয়ে যেতে হলো, কারণ 24টা ছেলে আমার ঘরে। মালদা জেলাতে যতগুলো মাদ্রাসা আছে সব থেকে আমার মাদ্রাসা থেকে বেশি ছেলে ঘরে হয়। 24-25 নিচে নামে না, 30-35টা করে ছেলে পারে হয়। তো ভাই আমার 12:30 বাজতে চলেছে, এই কয়েক মিনিট বাকি আছে। এই কয়েক মিনিটের জন্য আমি একটা আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রিয় বান্দার জন্য এই দোয়াটার মূল্য দাম তার কাছে রেখে গেলাম। মাত্র 5,000 টাকা, নগদে হোক, বাকিতে হোক, টাকার আকারে হোক বা টাকার বিনিময়ে, টাকার বদলে আমরা খাদ্য দ্রব্য, শস্য দ্রব্য, ফসলাদির আকারে হোক, 5,000 টাকা আমি রেখে গেলাম। বাকি ওই যে দুটো আয়াত, মান আয়াতানে মান করাহুমা লাইলাতান কাফাতাহু, এমন দুটি আয়াত। ভাই বসে যান না আপনি গো। দুটি আয়াত কোরআনে এমন আছে যারা শুইবার সময় পড়ে নেবে। মাইন্ডেড হয়ে আছে নাকি? তো তার জন্য যথেষ্ট কাফি। তো ভাই বিশেষ করে গোটা গ্রামবাসী, এলাকাবাসী, আমার মা বোনদের কাছে আমি এটাই শেষ আবেদন জানিয়ে যাব। আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা যে ইসলামের আলো, যেই দিনের আলো, যেই দিনের প্রদীপ তারা জ্বালিয়ে গেছে, এটাকে নিভাবার জন্য ভারতের বুক থেকে, ভারতের মাটি থেকে এগুলোকে মুছে দেওয়ার জন্য শত্রু সদল বলে উঠে পড়েছে। ভাই এর ইন্ধন আপনাদেরকে যোগাতে হবে। একে রক্ষা করার জন্য সর্বস্ব শক্তি আপনাদের লাগাতে হবে। এবং এই জিনিসটা অনুরোধ করে যাব। আমি মাওলানা মুতাব্বরকে এটাই বললাম যে ভাই যতদিন বাঁচবেন, সমাজ যতদিন চাইবে, ততদিন এই মাদ্রাসার খিদমত সেবা করে যাবেন। বরঞ্চ মনে মনে আল্লাহর কাছে অঙ্গীকার করবেন, ওয়াদা দোয়া করবেন, আল্লাহ मोरी मौत हो तो तेरे नबी के चौखट में हो। अल्लाह मोरी तो तोरी नबीर माद्रासार मोहब्बत নিয়ে যেন মরতে চাই। যেমন হযরতে উমর সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি। একবার এই দোয়াটা আমার সঙ্গে পড়ুন তো ভাই। মরণ চাইতে হয় না, কিন্তু যদি চাইতে হয় তাহলে এইভাবে চাইতে হয়। এই দোয়াটা খুব বেশি বেশি বার করে পড়বেন। আল্লাহুম্মা রযুকনি, পড়ুন সকলে পড়ুন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, যার মানে হলো আল্লাহ তুমি তোমার রাস্তায় যেন, তোমার পথে, তোমার দিনের জন্য যেন আমি শহীদ হয়ে আমি রক্ত দিয়ে যেন মরতে পারি, এটা আল্লাহ তুমি দান করো। আল্লাহ পাটাপাটি করে জমি জায়গা নিয়ে আপোষে লড়াই ঝগড়া করে যেন না মরি। আমরা মরবো পাটাপাটি করে, মরবো জমি জায়গা নিয়ে। যেমন আপনাদের এলাকাতে হয়েছে, বেশ কয়েকজন চলে গেছে, পেপারে দেখেছিলাম। এরা কিন্তু শহীদ বলে, শহীদ নয়। শহীদ যদি আজ আপনি জালসা আসছিলেন তো শত্রুর হাতে মারা গেলেন, কোন অঘটন দুর্ঘটনায় মারা গেলেন, আপনি শহীদ। কারণ আপনি বেরিয়েছিলেন আল্লাহর দ্বীনের জন্য, কোরআন হাদিস শোনার জন্য বেরিয়েছিলেন আপনি আল্লাহর পথে। তো হযরত উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। আল্লাহ তুই আমার মরণটা করিস তোর নবীর শহরে, অর্থাৎ মদিনাতে। আল্লাহ যেন মদিনাতে মরতে পারি। এই যে
একটা কথা বলছি আপনাকে, মদিনার দুটো জিনিসের ব্যাপারে এরা খুব বাড়াবাড়ি করে। একটা, নবীর কবরকে কবর বলবে না, রওজা মুবারক। আর ওরকে দেখা দেখে আগে আহলে হাদিসরা বলছে রওজা মুবারক। মদিনার কবরস্থানের নাম হলো মাকবারাতুল বাকি, মাকবারাতুল বাকি, বাকির কবরস্থান। মক্কার কবরস্থানের